আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য পঞ্চম অধ্যায় নগদ নিয়ন্ত্রণ থেকে ব্যাংক সমন্বয় বিবরণীর উপর বিএমটি বোর্ড 2011 ও 2013 সালের প্রশ্নটি সমাধান করব। তোমরা মনে রাখবে ব্যাংক সমন্বয় বিবরণী দুই রকমের, একটা হচ্ছে এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আর একটা হচ্ছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। তোমরা অবশ্যই ব্যাংক সমন্বয় বিবরণী ঘরটা করে নিবে। প্রথম হচ্ছে একটা বিবরণের ঘর হবে আর দুইটা টাকার ঘর হবে। প্রথমে যে ক নাম্বারে বা তারিখ দিয়ে যে টাকাটা দেওয়া থাকবে এটা কিন্তু উদ্বৃত্ত। এই যে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত, 28,500 টাকা। এটা প্রথমে যেভাবে সেভাবে লিখে নিবি। প্রথমে এই জায়গায় ক নাম্বার দিয়া এটা লিখে নিবে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত লেখার পর এটা সবসময় মনে রাখবে ব্যালেন্সটা সবসময় 2 নাম্বার ঘরে বসে, 28,000 টাকা। তারপর এখানে তোমরা লিখবে যোগ, তারপর 3-4 এন্ট্রি লেখার মতো জায়গা রেখে এখানে লিখবে বিয়োগ। আশা করি কিভাবে ঘরটা টাকতে হয় এবং কিভাবে মান এন্ট্রিগুলো সাজাতে হয় তোমরা বুঝতে পারছো। এখন যত কাজ আছে সব 1 নাম্বার করে কাজ করব, করে তারপরে 2 নাম্বার করে নিব। এখন খ নাম্বারটা দেখো, এখানে দেখো যদি এরকম বলা থাকে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, তাহলে মনে রাখবা ব্যাংক কর্তৃক পরিশোধিত হইলে এটা নগদান বই অনুসারে বিয়োগের ঘরে বসে। তাহলে পাস বই অনুসারে কি বসবে? এটা যোগের ঘর, তার বিপরীত বসবে। সবসময় মনে রাখবা ব্যাংক থেকে যদি পরিশোধ হয়, ব্যাংকে পরিশোধ করে, তাহলে নগদান বই অনুসারে এটা বিয়োগের ঘরে বসে, আর পাস বই অনুসারে এটা তার বিপরীত হবে, তাহলে যোগের ঘরে বসবে। এখানে যোগের ঘরে বসাতে হবে। তাহলে খ নাম্বার দিয়ে আমরা লিখবো প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। কত টাকা? 3,000 টাকা। এটা কিন্তু নগদান বই অনুসারে বিয়োগের ঘরে বসার কথা। পাস বই অনুসারে এটা যোগের ঘরে, যে পাস বই অনুসারে অঙ্কটা আসছে পাস বই অনুসারে। তাহলে পাস বই অনুসারে যেগুলো নগদান বই অনুসারে যেগুলো যোগ হয়, পাস বই অনুসারে এগুলা বিয়োগ হবে। আর নগদান বই অনুসারে যেগুলা বিয়োগ হয়, পাস বই অনুসারে এটা যোগ হবে। এই কারণে নগদান বই এটা বিয়োগ হওয়ার কথা, পাস বই এটা যোগের ঘরে হয়েছে। তারপর একটা দেখো গণ দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে। যেহেতু ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তার মানে কি এটা নগদান বই অনুসারে যোগের ঘর হওয়ার কথা, পাস বই অনুসারে এটা বিয়োগের ঘরে বসবে। ব্যাংকে যেহেতু জমা দিছে, ব্যাংক বাঁচছে মানে ব্যাংক আদায় করছে, তাহলে নগদান বই অনুসারে এটা যোগের ঘর হওয়ার কথা, পাস বই অনুসারে এটা বিয়োগের ঘরে বসবে। তাহলে গ নম্বর দিয়ে আমরা লিখবো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। টাকাটা হবে এই যে 4,500 টাকা। তোমরা মনে রাখবে নগদান বই অনুসারে যেটা যোগের ঘরে বসে, পাস বই অনুসারে এটা বিয়োগের ঘরে বসবে। নগদান বই অনুসারে যেটা বিয়োগের ঘরে বসে, পাস বই অনুসারে এটা যোগের ঘরে বসবে। এটাও গেল। তারপরে ঘ নংটা দেখো ব্যাংক কর্তৃক বীমা প্রিমিয়াম পরিশোধ। কে পরিশোধ করছে? ব্যাংক কর্তৃক, মানে ব্যাংক পরিশোধ করছে। আমরা জানি ব্যাংক পরিশোধ করলে নগদান অনুসারে এটা বিয়োগের ঘর, পাস বই অনুসারে এটা কিসের ঘর? যোগের ঘরে বসবে। আমি আবার বলি ব্যাংক কর্তৃক বীমা প্রিমিয়াম পরিশোধিত। তো ব্যাংক পরিশোধ করলে আমরা নগদান বই অনুসারে জানি ব্যাংক পরিশোধ করলে বিয়োগের ঘর, আর পাস বই অনুসারে যোগের ঘর। যেহেতু আমরা পাস বই নিয়ম অনুসারে করতেছি, তাহলে এটা যোগের ঘর বসানো লাগবে। ঘনকে লিখবো ব্যাংক কর্তৃক বীমা প্রিমিয়াম পরিশোধিত হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। টাকাটা হবে 2,500 টাকা। তোমরা মনে রাখবে যেটা ব্যাংক পরিশোধ করে নগদান বই অনুসারে এটা বিয়োগের ঘরে বসে, আর পাস বই অনুসারে এটা তার বিপরীত মানে যোগের ঘরে বসবো। তারপরে নম্বরটা দেখো ব্যাংক জমা অতিরিক্ত সুদ। ব্যাংক জমা অতিরিক্ত মানে মনে রাখবে এটা দায় সুদ কখনো আয় হয় না। সম্পদের সুদ সবসময় মনে রাখবে আয় হবে। ব্যাংক জমা অতিরিক্ত সুদ কর্তন করেছে। 1,500 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। কর্তন করেছে, ব্যাংক জমা অতিরিক্ত সুদ কেটে রেখেছে। কে রেখেছে? ব্যাংক রেখেছে। তাহলে তুমি একবার চিন্তা করো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে যদি ব্যাংকের এরা টাকা কাটতে নেয় তোমার অ্যাকাউন্ট থেকে, তাহলে কি তোমার এটা কমবো না বাড়বো? অবশ্যই কমবো। তাহলে এটা পরিশোধের সমতুল্য। তাহলে মনে রাখবো ব্যাংক জমা অতিরিক্ত সুদ যদি কর্তন করে,
তাহলে এটা আমরা নগদান বই অনুসারে এটা বিয়োগের ঘরে বসার কথা, পাস বই অনুসারে এটা যোগের ঘরে বসবো। আমি আবারও বলি, নগদান বই অনুসারে এটা বিয়োগের ঘরে বসার কথা, পাস বই অনুসারে এটা যোগের ঘরে বসবো। তাহলে আমরা উমর নাম্বার দিয়ে এখানে লিখবো ব্যাংক জমা অতিরিক্ত সুদ কর্তন করেছে যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক জমা অতিরিক্ত সুদ কর্তন করেছে যা নগদান বইতে লেখা হয়নি। টাকাটা হবে 1500 টাকা। আমি আবারও বলি, তোমরা পাস বই আর নগদান বইয়ের মধ্যে কিন্তু প্যাচ লাগাইও না। নগদান বই অনুসারে যেগুলা বিয়োগ হয় পাস বই অনুসারে এগুলা যোগ হবে, নগদান বই অনুসারে যেগুলো যোগ হয় পাস বই অনুসারে এগুলা বিয়োগ হবে। সেহেতু নগদান বইটা একটু ভালো করে করবা, কারণ এটা দিয়ে তোমাদের অঙ্ক সবচেয়ে বেশি আসে। এমনকি এবারও এটাতে আসা সম্ভব না 99%, 1% আনশিওর, কারণ পাস বই অনুসারেও আসতে পারে। এখানে দুইটা শিখে রাখবা। তবে নগদানটা ভালো করে শিখে রাখলে এটা যে এইটার মধ্যে নগদান বই যেগুলো যোগ হয় পাস বই এগুলো বিয়োগ, নগদান বই যেগুলো বিয়োগ হয় পাস বই এগুলো যোগ, খালি এটা মনে রাখলে হয়ে যাবে। তারপর 6 নম্বরটা দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। এই যে ব্যাংক কর্তৃক মঞ্জুরি মানে এটা দ্বারা মঞ্জুরিকৃত সুদ বলতে আমরা কি বুঝি, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, এটার উপর সুদ দিছে, সুদ দিলে আমার ব্যাংক অ্যাকাউন্ট আরো বাড়বো। আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কমবে না, বরং বাড়বে। যদি বাড়ে তাহলে আমি ধরতে পারি আমারটা ব্যাংক বৃদ্ধি পাইছে। আর ব্যাংক বৃদ্ধি পাইলে আমরা নগদান বই অনুসারে যোগ হয়, পাস বই অনুসারে এটা বিয়োগ হবে। তাহলে এটা বিয়োগের ঘরে বসবে। 6 নম্বর এখানে লিখবো ব্যাংক কর্তৃক মঞ্জুরিত সুদ যা নগদ বইতে লেখা হয়নি। টাকাটা হবে 500 টাকা। এখন আমরা এটা যোগ বিয়োগ করব। এই যে যোগের যেগুলো আছে এখানে একটা টান দিব, টান দিয়ে এগুলো যোগ করে এই ঘরে নিব। 3 2 5 6 7000 টাকা হবে। যোগটা কিন্তু ভালো করে নিবে। 3000 2000 5000 6000 6000 আর 500 1000 7000। তাহলে আমরা আবার এখানে একটা টান দিব। এখন এইটা আর এটা যোগ করে নিচে নামাবো। তাহলে এটা কত হবে 28000 আর 7000, 28500 আর হয় 7000, তাহলে আমাদের হয় 35500, 35500। তারপর আবার এইগুলো এখানে টান দিব, টান দিয়ে এগুলো যোগ করে এখানে লিখবো 4500 আর 5 হয় 5000। তারপরে এখানে একটা টান দিব আর এটা ব্র্যাকেট দিয়ে দিব। ব্র্যাকেট মানে বলতে বিয়োগ বোঝায়, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 35500 থেকে 5000 গেলে 30500 হবে, 30500। এটাই আমাদের আনসার। এখানে যেহেতু এখানে যা বলবে তার বিপরীত নামটা লিখতে হবে। এখানে বলছে পাস বই অনুযায়ী, আর এখানে লিখতে হবে নগদান বই অনুযায়ী। এখানে যদি নগদান বই অনুযায়ী থাকে তাকে এখানে লিখতে হবে পাস বই অনুযায়ী। তাহলে এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এত টাকা। আশা করি তোমরা আমার এই ক্লাসটিও বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সকলের কাছে শেয়ার করবে এবং লাইক কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।